আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর মতো ভালো আছি। আজকে আমরা যাচ্ছি ফায়ার ওয়ার্কস দেখতে। আজ যেহেতু 4th জুলাই, আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। আজ সব কিছুই বন্ধ ছিল, রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা ছিল। দেন এই যে আমরা ডাউনটাউনে চলে এসেছি, আর আমরা যাব ফায়ার ওয়ার্কস দেখতে দ্য এগে। তো এখান থেকে আমাদের বাসা থেকে দ্য এগ হচ্ছে অলমোস্ট 12 মিনিটস ড্রাইভে। আর এই যে এখন আমরা দা এগিয়ে রওনা হচ্ছি। তো ডাউনটাউনটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর দেখতে। আহ তো এখানে অনেক গাড়ি পার্কিং করা ছিল, অনেকে এখানেও গাড়ি পার্ক করে গিয়েছে দা এগে, কারণ এখান থেকে হেঁটে গেলে আবার টাইম লাগবে। আর এই যে দেখুন দা এগ, এটা না দেখতে অনেক ভালো লাগে, মানে একটা ডিমের মতো শেপ আর কি এই বিল্ডিংটার। তো এইটার পাশে আর কি ফায়ার ওয়ার্কস হবে। তো আমরা যখন প্রথম এসেছিলাম এখানে, তো তখন এসেছিলাম এটা দেখতে। আর এই যে আজকে এলাম, আর এই যে হচ্ছে দ্য এম্পায়ার স্টেটের নিচে হচ্ছে আমাদের গাড়ি পার্কিং হবে। আমার না এখানে এসে দম বন্ধ লাগছিল, এত মানে এটা এত বড়। আর মানে যাই হোক, আটকা জায়গা তো মানে আমার কাছে ভয় লাগে এইসব জায়গা। তো এখান থেকে আর কি দা এগে বের হব, এখান থেকেও বের হওয়া যায়। তো এই যে হচ্ছে আমরা গাড়ি পার্ক করে এখন উপরে চলে এসেছি। আমি অনেকে বলছিলাম যখন এটা শেষ হবে তুমি গাড়ি নিয়ে আসবা গিয়ে, আমি যাব না নিচে। আমার মানে অনেক আটকা জায়গা, মানে দম বন্ধ লাগে আর কি। তো এইটার ভিউ না অনেক বেশি সুন্দর। তো এই যে দেখছেন যে পানির মতো, এখানে আর কি ফায়ারওয়ার্কস হবে। তো আমরা এসেছিলাম 4:30টার মতো, বাট এখানে এসে দেখলাম অনেক মানুষ, মানে ফায়ারওয়ার্কস হবে 9:15-তে। বাট এখানে এই মানুষগুলো কখন এসেছে আমি জানি না, মানে এসে হচ্ছে জায়গা রেখে দেয় যে হচ্ছে যে যত কাছ থেকে যত সুন্দর ভিউ দেখতে পারবে আর কি। তো আমরা আর কি ঘুরে দেখছিলাম সম্পূর্ণ। আর যেবার আমি এসেছিলাম রনিয়া, আমি প্রথমবার দেখতে তখন রাত ছিল। তো রাতের ভিউটা অন্যরকম ছিল, দিনের ভিউটা এখন অন্যরকম। আর রনি হচ্ছে আমার ভিডিও তোলায় ব্যস্ত। অনেক মানুষ, অনেক মানুষ, মানে আর হচ্ছে দেখতে কেমন লাগছে আমি জানি না, মানে আশেপাশটা এটা অনেক সুন্দর ভিউ। আর এটা মোবাইলে কেমন দেখা যাচ্ছে ভিউ আমি জানি না, বাট এটা সামনাসামনি দেখতে অনেক বেশি বেশি সুন্দর। আর ওয়েদার একদম মেঘলা মেঘলা ছিল, আমি তো ভাবছি আল্লাহ বৃষ্টি না হলে হয়, মানে তাহলে তো একদম শেষ, মানে দৌড় দিতে হবে। রনিকে বারবার বলছি রনি চেক করো তো ওয়েদার। আর এই যে মাঝখানে হচ্ছে অনেক টাইম ছিল, যেহেতু আমরা আর্লি চলে এসেছি, আর অলমোস্ট 4:30টায়। সো এটা হবে 9:45-এ, অনেক অনেক টাইম। তো এখানে আশেপাশটা ঘুরে ঘুরে দেখা ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। তো এখানে একদম মেলার মতো হচ্ছিল, অনেক স্টল ছিল, খাওয়া দাওয়া করছিল, মানে সবাই আর কি ঘুরছিল। তো এখানে মানে এত মানুষ আপনি হাঁটতে পারবেন না মাঝখানে মাঝখানে। তো আমরা এই পাশ ঘুরছিলাম, ওই পাশ ঘুরছিলাম। তো এইখান থেকে আমার কাছে মনে হচ্ছিল অন্য পাশে গিয়ে মানে এই সাইডের ভিউটা দেখা যাবে। আর এই হচ্ছে দ্য এগ, মানে ফুল যেটা, এটা অনেক বড় আর একদম পুরো ডিম, মানে মনে হচ্ছিল একটা ডিম বসায় রাখছে আর কি, বড় কোনো কিছু ডিম। আর এই যে এখানে বারবিকিউ হচ্ছিল, মানে অনেক রকমের খাবার দাবার। দেন হচ্ছে মানে হয় না যেমন স্টল হয়, যেমন হচ্ছে মেলার মতো। আর এই পাশে কনসার্ট হচ্ছিল, মানে সবাই চেয়ার টেয়ার, তারপর মানে কি চাদর টাদর নিয়ে এসে সবাই বসে গিয়েছে এখানে আর কি। আমরাই একমাত্র যারা কিছু নিয়ে আসিনি, না চেয়ার না কোনো চাদর। আর এখানে হচ্ছে প্লেনে আর কি কালার্স দিচ্ছিল, বাট এখানে ওয়েদার ভালো ছিল না দেখে না দেখা যাচ্ছিল না, মানে দেখা যাচ্ছিল না কি বোঝা যাচ্ছিল না কালারগুলো। আর এই যে এখানে হচ্ছে কনসার্ট হচ্ছিল। তো আমরা আর ওখানে যাইনি, মানে ঘুরে এসেছি, সম্পূর্ণটাই ঘুরেছি। আর এই যে যত দেখছেন এগুলো সবাই চেয়ার টেয়ার নিয়ে পুরা বসে আছে। তো রনিকে বললাম রনি আমরা যে এখন গিয়ে চেয়ার নিয়ে আসবো, তাও তো মানে, কারণ এখানে অনেক ভিড়, আপনি ঢুকতে পারবেন না, এত ভিড় এখানে মানুষের। আর গাড়ি পার্কিং করার তো কথা কি বলবো, গাড়ি পার্কিং করার আমার মনে আমি এখন বের হলে মানে স্পেসও পাবো না, এত এত মানুষ এখানে। আর এই বিল্ডিংটা দেখে আমার না ভয় লাগে।
মানে আমার না অনেক উঁচু জিনিস দেখতে আর উপর থেকে দেখতে অনেক ভয় লাগে, হাইটে প্রবলেম আর কি। আর এই যে এই মেয়েটাকে দেখেনি, মেয়েটা কেমনে হাঁটে, মানে একটা কি যেন কাঠের কিছু একটা, যাই হোক আমি তো দেখিয়ে ভয় লাগছিল, আমি শুধু চিন্তা করছিলাম যদি একটু স্লিপ কাটে কি হবে এই মেয়েটার। আর এই যে মাঝখানে মাঝখানে একটু ক্লিপ না নিলে হয় বলেন। আর আমি হচ্ছে বারবার টাইম দেখছিলাম, কারণ এটা সম্পূর্ণ ঘোরা শেষ, এখন আমি এতক্ষণ বসে বসে কি করব। তো আমরা এই জায়গাটাতে গিয়ে হচ্ছে দাঁড়িয়েছিলাম, তো দূরে আর কি, এটার বাইরে আর কি ফায়ারওয়ার্কস হচ্ছিল, মানে ওই যে হয় না আশেপাশে মানুষজন দুই একটা ফাটায় আর কি। বাট ওগুলো দেখে তো আর অত মানে মানে ওগুলো দেখার কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ আমরা দেখবো এই বড় ফায়ারওয়ার্কস। তো এই যে হচ্ছে পাশে কনসার্ট ছিল, রনিয়া আমি এনজয় করছিলাম আর কি। তো সবাইকে না মাঝখান থেকে সরিয়ে দিচ্ছিল, কারণ ওই জায়গাটাতে কেউ দাঁড়াতে পারবে না, ওখানে একমাত্র এখানকার যারা ফায়ারওয়ার্কস করছে বা হচ্ছে এখানকার পুলিশ এরা দাঁড়াতে পারবে। তো আমরা এই যে সাইডে চলে এসেছিলাম, বাট এখান থেকেও সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, আমরা একদম কাছে ছিলাম। তো এটা এত সুন্দর লাগছিল না, মানে আমি বারবার বলছি রনি হচ্ছে এটা এত সুন্দর, এটা মোবাইলে দেখা যাবে না, আর আমার ভিডিওগুলো না আমার মোবাইল থেকে আমি ভালো করে করতে পারি না, ও সুন্দর করে ভিডিও করতে পারে। তো এই যে হচ্ছে দেন ফায়ারওয়ার্ক দেখে টেখে একদম সেই 9:30 থেকে মানে হ্যাঁ প্রায় 25 মিনিট না 30 মিনিটের মতো হয়েছিল এটা। দেন হচ্ছে এই যে সব মানুষজন, আমি তো ভাবছিলাম বেরই হতে পারবো না এই মানুষজনের ভিড়ের মধ্যে, ফাইনালি বের হয়েছি। বাট রাস্তা এত জ্যাম যে আমাদের এখানে মানে পার্কিংয়ে 8 ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল। দেন রাত 11টায় বাসায় আসি। আল্লাহ হাফেজ।